গুড মর্নিং সবাইকে। আজকের দিনটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই। সারাদিন কি করলাম কি না করলাম, সবটুকু না পারি অল্প স্বল্প কিছু একটু তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে দেখো আমি ছাদে গেছিলাম, সকালবেলা খেয়ে দিয়ে চা খেয়ে ছাদে গেছিলাম। ছাদে গিয়ে এই দরজার পর্দাগুলো ধুয়ে দিয়েছিলাম। পুজো তো চলে এসছে, সব কাজ একটু এগিয়ে রাখি। আর দেখো পর্দা ধুয়েছি, কাঁথা ছিল ওগুলো ধুয়েছি, আর অমনি বৃষ্টি শুরু হয়ে গেল। এবার শুকোবো কী করে? চলো দেখা যাক কতক্ষণ বৃষ্টি হয় কি হয়। এই দেখো আমাদের জবা ফুলের গাছে কড়ি দিয়েছে, এই ফুলগুলো হয়তো কালকের মধ্যে ফুটে যাবে। আর এখানে দেখো টাইম ফুলের গাছ, অনেকগুলো কালার আছে এখানে ফুলের, সবগুলো ফোটেনি আজকে, অনেকগুলো কালার আছে এখানে। এখানে কটা আছে। কিছুক্ষণের বৃষ্টি হলো, দেখো কমে গেল, সব জায়গায় ভিজিয়ে দিয়ে। আবার যদি পরে বৃষ্টি হয় তার জন্য আমি সব কাঁচাগুলো ভেতরে মেলে দিলাম, পরে বিকেলে এসে নাহলে বাইরে দিয়ে দেব। চলো আমি ঘরে যাই, এখন স্নান করব। পুরো তো দেখতেই পেয়েছো ভিজে গেছি। স্নান টান করে তারপরে রান্নার কাজে যাব। ঠিক আছে, তাহলে পরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। এই দেখো আমাদের বাজার চলে এসছে। এখানে দেখো আমি স্নান করে চলে এসেছি, একটু ফ্রেশ হয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার একটু পরে দেখা হচ্ছে। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এখানে দেখো মা সবজি কেটে দিচ্ছে আলু ভাজার জন্য। কথা বলো। হ্যাঁ, আলু ভাজার জন্য। এইখানে দেখো আমি এখন বেগুন ভাজার জন্য বেগুন কেটে নিচ্ছি, আর পেঁপে কেটে নিচ্ছি, ডাল দিয়ে পেঁপে দিয়ে করব। আর এইখানে দেখো আলু, মা যে আলুটা ভাজার জন্য কেটে দিয়ে গেছিলো সেইটা আমি ধুয়ে নিচ্ছি। আগে আলুটা ভেজে নেব, মা গেছে দোকানে ডাল আনতে। আর এখানে দেখো দিদি এসছে, তো আমাদের নিচে লেবু গাছ আছে, তো এখানে লেবু কে পেরে ছিঁড়ে রেখে গেছে। তো দিদি বললো কে লেবু পেরে নিচে ফেলে রেখে গেছে, তো আমরা তো কেউ জানি না, কেউ হয়তো রেখে গেছে। আর এখানে দেখো আমি সবজিগুলো গুছিয়ে নিচ্ছি, বাজারে যা যা এসেছিলো সেগুলো সব গুছিয়ে নিলাম। আর এখানে আমি বেগুনটা ভেজে নিচ্ছি। এখানে বেগুনটা ভাজার পর কুমড়ো ভেজে নিচ্ছিলাম, আর আলু ভাজা ছিল আজকে, আর এমনি ডাল ছিল পেঁপে দিয়ে। এখানে দেখো মা দুপুরবেলা পুরো ডাইনিংটা ঝাড় দিয়ে রাখছে, আর পুরো আমরা সকালবেলা মোছা হওয়ার পরও দুপুরবেলা রান্না বান্নার পরে এখানে ঝাড় দিয়ে মুছে রেখে দেই। এখানে দেখো মা ঝাড় দেওয়ার পর আমি টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি। আর এখানে ডাল বসিয়েছিলাম, ডালটা সিটি হলো। মিনু, মিনু, হ্যাঁ। এইখানে দেখো আমাদের মহারানী খেতে এসছে। ওনাকে আবার যেই সেই খাবার দিলে হবে না, ওনাকে মাছই দিতে হবে, না হলে মাংস দিতে হবে। উনি ভাত টাত খান না। সকালবেলা আসবে, দুপুরবেলা আসবে, ওনার টাইম বাঁধা আছে। দিনে যে কতবার আসবে খেতে, আর নিয়েও যাবে আবার ওনার বাচ্চা টাচ্চাদের জন্য। ওই দেখো পড়ে গেছে, এক টুকরো পড়ে গেল, নেওয়া হয়ে গেল, এখন চলে গেছে, আবার একটু পর আসবে। এখানে আর এক টুকরো দিয়ে রাখলো, তো আসলে আবার নিয়ে যাবে। এই দেখো এখানে আর একটা আছে, আয়, ভয় পাচ্ছে এখানে। এখানে আমি পাঁপড়টা ভেজে নিচ্ছি। কি বলো তো, আমাদের বাড়িতে আবার আমার শ্বশুরমশাই আর আমার বর এই পাঁপড়টা খায়, আর আমরা আবার অন্য পাঁপড় খাই। তো সবার জন্য যে যেটা খাই সেরকমভাবে ভেজে নিলাম। এই পাঁপড়টা আবার আমরা খাই। আর ওইদিকে দেখো আমি ডাল করছিলাম, তো ডাল হচ্ছে ওইদিকে। আর এইদিকে আমার রান্নাটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণে আমি পুরো রান্নাঘরটা মুছে নিলাম, পরিষ্কার করে নিলাম। আর এদিকে দেখো আমার ডালও হয়ে গেছে, তো ডালটা আমি এখানে নামিয়ে নেব, তারপরে তোমরা দেখতে থাকো। এখানে দেখো আমার শ্বশুরমশাইয়ের খাবারটা আমি বেড়ে,
আমার রান্না বান্না হয়ে গেলেই বাবার খাবারটা বেড়ে রেখে দিই, আর আমার যদি সময় না হয় তখন আবার মাও করে দেয়, বেড়ে টেড়ে রেখে দেয় বা বাবাকে খাবার টাবার দেয়। তো রান্নার পরে বাবার খাবারটা গুছিয়ে নিই, টেবিলে রেখে দিই ঢাকা দিয়ে। আর যখন বাবা কাজের দিয়ে এসে স্নান টান করে তারপর বাবার ঘরে নিয়ে চলে যায়। সব সময় নিয়ে যায় না, কিছু কিছু টাইম আমরাও যে পারি সে খাবারটা দিয়ে আসি ওপরে। আর এখানে দেখো আমি রান্না বান্না করে কাজবাজ করে এখানে হাত মুখটা ধুয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম। এখন একটু রেস্ট নেব, তারপরে আবার দেখা হচ্ছে পরে। গাইস, দিয়ান 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 দেখো এখানে খাচ্ছে দিয়ান। আকাশটা কত সুন্দর লাগছে তাই না? মনে হচ্ছে না দুর্গা মা আসছে। এই দেখো আমাদের ঘরের পেছনে এসছি, এইখানে আমরা পুঁইশাক লাগাইনি, একাকার হয়ে গেছে এই পুঁইশাকগুলো এখানে। এইখানে দেখো কত আখ গাছ হয়েছে, আখের। এই গাছে লেবু হয়েছে, ওই লেবুটা কি বড় হবে? হাতটা সরাও। এইখানে কতগুলো খারকোল পাতা, এগুলো নিয়ে যাবে তো পরে, বাটা খাওয়া যায় কত সুন্দর। ওইখানে দেখো বেগুন গাছ লাগিয়েছে, আর এখানে অনেক পুঁই শাক আর চাল কুমড়া গাছ লাগিয়েছিলাম। এগুলো মনে হয় 2-3 মাস ধরে একই রকম হয়ে আছে আর বড় হচ্ছে না। কি সুন্দর লাগছে না? ওয়াও! আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, পরে আবার অন্য নতুন কোনো ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বাই, টাটা।